ফুটবল ইতিহাসের সবচেয়ে অপমানজনক 5টি ড্রিবলিং, আর শেষটির কারণে প্রতিপক্ষের খেলোয়াড় ম্যাচ শেষে কেঁদেই ফেলেছিল। পঞ্চম স্থান, ইভান পেরিসিচ বনাম সেই আন্তোনিও রুডিগার। সিরিয়াতে পেরিসিচ এক অসাধারণ বুদ্ধিমত্তা দেখান। চতুর বডি ফেইন্ট দিয়ে তিনি রুডিগারকে সম্পূর্ণ বোকা বানিয়ে গতি বাড়িয়ে দেন। ক্রোয়েশিয়ান উইঙ্গারের বুদ্ধির কাছে জার্মানির এই শক্তিশালী ডিফেন্ডার নিজের ভারসাম্য ধরে রাখতে পারেননি। চতুর্থ স্থান, আনহেল দি মারিয়া বনাম কার্লোস পুয়োল। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ক্লাসিকো ম্যাচে দি মারিয়া কিংবদন্তি ডিফেন্ডার পুয়োলকে এক দুর্দান্ত নাটমেগ দিয়ে ধুলো ছড়িয়ে দেন এবং আলোর গতিতে সামনের দিকে এগিয়ে যান। নিজের শক্তি ও কঠোরতার জন্য পরিচিত পুয়োল একেবারে অসহায় হয়ে পড়েছিলেন, যা এক অবিস্মরণীয় মুহূর্ত। তৃতীয় স্থান, ফ্র্যাঙ্ক রিবেরি বনাম লিওনেল মেসি। হ্যাঁ, এমনকি কিংবদন্তিরাও ড্রিবলিং এর শিকার হন। বায়ার্ন মিউনিক ও বার্সেলোনা ম্যাচে রিবেরি এমন এক চালে মেসিকে বিভ্রান্ত করেন যে মেসি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। এমন বিরল ঘটনা খুব কমই দেখা যায়, যেখানে জাদুকর নিজেই শিকার হন। দ্বিতীয় স্থান, ভিনিসিয়াস জুনিয়র বনাম জুলিয়ান রায়ারসন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস তার ভয়ানক গতি এবং হঠাৎ দিক পরিবর্তনের মাধ্যমে ডিফেন্ডারকে একেবারে খেসারত দিতে বাধ্য করেন। এই ব্রাজিলিয়ানের অসাধারণ টেকনিকের সামনে ডর্টমুন্ডের ওই খেলোয়াড় শেষ পর্যন্ত মাটিতে ছিটকে পড়েন। প্রথম স্থান। এখন প্রশ্ন হলো, 1 নম্বর স্থানটির যোগ্য দাবিদার কে? সেই খেলোয়াড়ের নাম কমেন্টে লিখে জানান।